মধ্যপ্রাচ্যে কয়েকদিন ধরে যুদ্ধের আশঙ্কা চরমে পৌঁছেছিল। যুক্তরাষ্ট্র সম্ভাব্য বড় ধরনের সামরিক হামলার প্রস্তুতির খবর আন্তর্জাতিক গণমাধ্যমে শিরোনাম হচ্ছিল। কিন্তু শেষ মুহূর্তে নাটকীয় মোড় নিল পরিস্থিতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ইরানের বিরুদ্ধে পরিকল্পিত বড় সামরিক হামলা আপাতত স্থগিত করা হয়েছে। তার দাবি, কূটনৈতিক আলোচনায় অগ্রগতির সম্ভাবনা তৈরি হওয়ায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, যুক্তরাষ্ট্রের অত্যন্ত শক্তিশালী সামরিক প্রস্তুতি সম্পন্ন করেছিল। তবে তিনি মনে করেন, যদি দ্রুত একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হয় তাহলে নতুন হামলা পুরো অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলবে। তাই আপাতত সামরিক পদক্ষেপের পরিবর্তে আলোচনার সুযোগ দেওয়া হচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ট্রাম্পের গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সেই আলোচনায় উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা, জ্বালানি অবকাঠামো এবং সম্ভাব্য ইরানি পাল্টার হামলার ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এরপরে হামলা স্থগিতের সিদ্ধান্ত আসে। ট্রাম্প আরও ইঙ্গিত দেন, ভবিষ্যতে সম্ভাব্য সমঝোতার অংশ হিসেবে হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক নৌ চলাচল স্বাভাবিক করা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন সমাধানের পথ খোঁজা হতে পারে। তবে এসব বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি। অন্যদিকে ইরানের পক্ষ থেকে ট্রাম্পের কয়েকটি দাবি অস্বীকার করা হয়েছে। তেহরান বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি এবং তারা এখনও নিজেদের প্রতিরক্ষা প্রস্তুতি বজায় রেখেছে। ইরানি কর্মকর্তারা সতর্ক করেছেন, নতুন কোনো হামলা হলে তার কঠোর জবাব দেওয়া হবে। বিশ্লেষকদের মতে এটি ট্রাম্প প্রশাসনের পরিচিত কৌশলের আরেকটি উদাহরণ। প্রথমে কঠোর সামরিক চাপ সৃষ্টি করা, এরপর আলোচনার সুযোগ রাখা। অতীতেও এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র একাধিকবার সামরিক অভিযান স্থগিত করে কূটনৈতিক পথ বেছে নিয়েছে। তবে পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক নয়। মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক উপস্থিতি বহাল রয়েছে, আর ইরানও তাদের প্রতিরক্ষা অবস্থান পরিবর্তনে কোনো ঘোষণা দেয়নি। ফলে যে কোনো মুহূর্তে পরিস্থিতি আবার উত্তপ্ত হতে পারে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র দ্বারপ্রান্ত থেকে আপাতত এক ধাপ পিছিয়েছে মধ্যপ্রাচ্য। কিন্তু এই বিরতি কি স্থায়ী শান্তির সূচনা, নাকি আরও বড় সংঘাতের আগে সাময়িক বিরাম? সেই প্রশ্নের উত্তর এখন অজানা। বিশ্বজুড়ে নজর এখন ওয়াশিংটন, তেহরান এবং উপসাগরীয় অঞ্চলের পরবর্তী কূটনৈতিক পদক্ষেপের দিকে।